নমস্কার বন্ধুরা, ঐত্রিশ লাইফস্টাইল চ্যানেলের নতুন আরও একটি ব্লগে তোমাদের প্রত্যেককে আবারও একবার জানাই সুস্বাগতম। বড়দের জানাই প্রণাম আর ছোটদের জানাই অনেক ভালোবাসা। আশা করতে পারি তোমরা যে যেখানে আছো সুস্থ আছো আর ভালো আছো। সকাল সকাল জানো তো আজকে না ঘুমটা ভেঙে গেছে, আর ঘুম ভেঙে গিয়ে ভাবলাম কয়েকদিন হয়ে গেল রান্নাঘর থেকে দূরেই ছিলাম, রেস্টেই ছিলাম। তো আজকে ভাবলাম ঘুম যখন ভেঙে গেছে তাহলে ঝটপট একদম রান্নাটা আর কি গিয়ে বসিয়েই দিই। সবজি টবজি অন্যান্য দিন যেমন রাত্রে তোমরা দেখেইছো যে আমি কেটে কুটে পুরো সমস্ত কিছু এমনকি বাটনাটা করেও আমি রেডি করে রেখে দিই। আজকে কিছুই করিনি। তো হাজব্যান্ড যখন উঠে আসি তখন আমাকে বলছে যে এই এত অল্প সময়ের মধ্যে সকালে উঠে বসেছিলাম অনেকক্ষণ, যদিও বা বলে এত তাড়াতাড়ির মধ্যে তুমি রান্নাবান্না কমপ্লিট করে দিতে পারবে না। তো আমি ভাবলাম যে ঠিক আছে, চ্যালেঞ্জ যখন করছে সেটা তো অ্যাকসেপ্ট করাই যায়, দেখাই যাক পারি কি পারি না। তো এসে ঝটপট আগে সবজিগুলো কেটে নিলাম, সবজিগুলো কেটে ধুয়ে রেডি করে রেখে দিলাম। আর ওইদিকে ভাতের জলটাও একদিকে বসিয়ে দিয়েছি। যে সবজিটা করব রান্না, এটা মায়ের থেকে সবই মায়ের থেকেই শেখা। মা খুবই ভালো বানায়। আর আমাদের বাড়িতে এই গরমের সময়, বিশেষ করে গরমের সময় বলে নয়, 12 মাসই বলতে গেলে সপ্তাহে 2 দিন থেকে 3 দিন এই তরকারিটা বা এই ঝোলটা হয়। এখন গরমের সময় মা এর মধ্যে আবার সজনে ডাঁটাও দিয়ে দেয়। তো আমার কাছে সজনে ডাঁটাটা ছিল না, যে সবজিগুলো ছিল আমি সেটা দিয়েই আজকে রান্নাটা করলাম। তো এটা আমি করতাম না, আজকে অন্য কিছুই করতাম। এর আগের একদিনকে করে খাইয়েছিলাম, যেদিন তার কি বলবো, সেদিনকে ভিডিওটা করা হয়নি, অসুস্থ তখন শরীরটা একটু খারাপ হচ্ছিল, তার মধ্যে করেছিলাম। তো খেয়ে ওর ভালো লেগেছে, খুবই ভালো লেগেছে। তো আমাকে বললো ওই ঝোলটা, ওই তরকারিটাই বানিয়ে দিও আজকে, সেই জন্যই আর কি করা। যাই হোক, তো সেই মতো একদম রান্নাঘরে এসে রান্না বসিয়ে দিয়েছি। আর ভেবেছিলাম যে চাটা যা কিছু করার, যা কিছু অন্যান্য কাজ সমস্ত কিছু রান্নাটা কমপ্লিট করে নেব আগে। ওর টিফিন লাঞ্চ বক্স রেডি করে দেবো, রেডি করে দিয়ে তারপরে তখন ও বেরিয়ে যাওয়ার পরে তারপরে করব। তো দেখতেই পাচ্ছ সবজিটা মোটামুটি ভাজা হয়ে গেছে, জল দিয়ে দিলাম। এইটা হতে আর বেশিক্ষণ টাইম লাগবে না, খুব একটা বেশি সময় লাগে না, রান্নাটা করতে খুব তাড়াতাড়ির মধ্যেই হয়ে যায়। তো কাটার সময় মাথায় ছিল না যে আর কি রান্না করব না করব। তো ওইদিকে ভাতটা বসিয়েছি, ভাতটাও সম্ভবত আর কিছুক্ষণ হলেই ভাতটা হয়ে যাবে। তো ভাত আর সবজিটা যখনই নামিয়ে নেব, তারপরে যদি হাতের সময় থাকে তাহলে আরও একটা কিছু করে দেব। শুধু এই কি বলবো, এই সবজি এই তরকারিটা দিয়ে তো আর ভাত খাওয়া যাবে না, সঙ্গে আর একটা কিছু হলে ঠিক আছে। দিদি যখনই যেত বাড়িতে তখনই মাকে আগেই বলে দিত যে মা তুমি এই ঝোলটা বা এই তরকারিটা করো। সবাই আমরা 3 ভাই বোনই খুব ভালোবাসি মায়ের হাতের রান্না, তো সবার কাছে সত্যি প্রিয়। আর ভীষণই ভালো লাগে, মায়ের রান্নার টেস্টটা একদম অন্যরকম হয়। আমি করি কিন্তু অতটা না হলেও হয়তো ধারে কাছে একটু হলেও যাই। যাই হোক, এদিকে দেখো রান্না তো আমার তরকারিটা হয়ে গেছে। আর তরকারিটা না ওর অফিসের লাঞ্চ বক্সে যে বক্স আছে ওর মধ্যে গরম দিয়ে দিলে অনেক সময় ওই খাবারটা খাই সেই 2টার দিকে, 2-2:30 বেজে যায়, কোনো দিন 3টেও বেজে যায়। দিয়ে এক দিনকে হয় কি নষ্ট হয়ে যায়, গরম খাবার তুলে প্যাক করে দেওয়ার জন্য। ওই জন্য এখন করি কি, রান্না হয়ে যাওয়ার পরে সেটাকে একটা বাটিতে তুলে আগে ঠান্ডা করে নিই, বেশ কিছুক্ষণ ঠান্ডা করার পরে তারপরে সেটাকে আমি লাঞ্চ বক্সের মধ্যে দিয়ে দিই। আর তাতে কী হয়, সারাদিন থাকলেও তারপরে অসুবিধা হয় না, নষ্টটা হয় না। ওই জন্য রান্নাটা হয়ে যাচ্ছে, ঢেলে নিয়ে তারপরে একদম ঘরে গিয়ে আগে ওর জন্য তুলে আর কি একটা বাটিতে তুলে আগে ঠান্ডাটা করতে দিয়ে দেবো। আর যা গরম পড়ছে, এই গরমে রিচ খাবার খেতে সত্যি বলো ইচ্ছে করছে না, একদমই ইচ্ছে করছে না। আর আমার তো মনে হয় যে
যে এই গরমে 1 থেকে 2টো রান্না ঠিক আছে, তার বেশি কিছু দিয়ে খাওয়া যায় না। আমার তো একদমই পছন্দ হয় না গরমে যদি দেখি যে অনেক কিছু রান্না হয়েছে। এই যে যাই মাঝে মধ্যে বাড়িতে, তোমরা দেখতেই পাও মা কত কিছু রান্না করে, মানে কি বলবো, থালার চারপাশ পুরো ভরে থাকে রান্নাতে। হ্যাঁ, আমার মাথা খারাপ হয়ে যায় যে মানে ওইটুকু ভাত আমাকে এত কিছু দিয়ে খেতে হবে, মানে ওই সবজি টবজি যা কিছু রান্না হয় সেইটা খেয়েই পেটটা ভরে যায়, তারপরে আর ভাতটা খেতে ইচ্ছেও করে না। ওই জন্য আমার মনে হয় 1টা 2টো যাই হোক না কেন, যেটাই রান্না করব ঠিক আছে, ভাত যেটুকু খাবো তৃপ্তি করে খাবো। এখন মায়েরও তাই হয়ে গেছে, মাও এখন আর মানে কি বলবো, আমি গেলে তখন হয়তো করলো অনেক কিছু, কিন্তু একা থাকলে তখন দেখি যে ওই একটা কিছু রান্না করলো সেটা দিয়েই খেয়ে নিল। হয়ে যায়, একার জন্য সত্যি কারো ইচ্ছেও করে না, একদমই ভালো লাগে না একার জন্য বেশি কিছু রান্না করতে। আজকে এই রান্নাটা হয়ে গেল, এবার আমি তো বাকি সেই সারাদিন একাই থাকবো খাওয়ার সময়, তখন আর ইচ্ছেও করবে না যে নিজের জন্য আবার আলাদা কিছু করি। তবে আজকে দেখি যদি মনে হয় তাহলে কিছু একটা করে নেব, ডিম থাকলে, সেটা ডিম আছে, সেটা হয়তো ভেজে নেব। তো আগে যে চলে এসেছি, এসে দেখো সবজিটা আগে তরকারিটাকে তুলে নিচ্ছি ঠান্ডা করতে দেওয়ার জন্য। বড়িটা এত ভালোবাসে খেতে, কি বলবো। আমার ঠিক আছে একটা বড়ি ঠিক আছে, একটা খাওয়ার জন্য ঠিক আছে, কিন্তু ওকে যদি আমি 4খানা বড়ি দিই, 5খানা বড়ি দিই, ও 4-5খানা বড়িই খেয়ে নেবে, মানে এতটাই ভালোবাসে। বড়ি থাকলে মানে আমি যখন থাকি না, হয়তো একা আছে রান্না করে খাচ্ছে, মানে বড়ি যে কীভাবে শেষ হয়ে যায় আমি নিজেও জানি না, মানে সবেতেই বড়ি জানো, হয়তো ভাতেও পারলে ভাতেও বড়ি সেদ্ধ করে খাবে, এরকম হয়। যাই হোক, সময় ছিল তাই একটুখানি ওই আলুর চিপস ভেজে আর কি দিয়ে দিলাম, আর এদিকে দুধটা বসিয়ে এলাম। সকালে আজকেও ভাবছি দুধ বিস্কুটই খেয়ে নেব, আর অন্য কিছু খেতেও ইচ্ছে করছে না, তো দুধ যেহেতু রয়েছে। আর এসে চলে এসেছি ওর লাঞ্চ বক্সটা রেডি করার জন্য। ওর রেডিও হয়ে গেছে, আর লাঞ্চ বক্সটা রেডি করে তাড়াতাড়ি না দিলে এবার, কেননা ওকে বেরিয়ে যেতে হবে, যে বাসটা ধরবে সেই বাসটা চলে গেলে পরের বাসটা আসতে আবার 15 থেকে 20 মিনিট, আর তখন ভিড়টা আরও বেশি হয়। এখানকার লোকাল বাসে ট্রেনে এত ভিড় হয়, মানে ডেলি প্যাসেঞ্জারে এত ভিড় হয়, আমি দেখেছি, বাসেও দেখেছি, ট্রেনেও দেখেছি, মানে আমার শিক্ষা, কিছু করার নেই। যারা এরকমভাবে ডেলি মানে আপ ডাউন করেন, সত্যি তারা অনেক কষ্ট করেন। যাই হোক, বেরিয়ে গেল অফিসে, এবার আমি বাকি কাজ ছাড়বো। হাজব্যান্ডের অফিস আছে, তো সেই জন্য এসে আগেই রান্নাটা বসিয়ে দিয়েছিলাম। বেশি কিছু রান্না হয়নি, তোমাদেরকে তো প্রতিদিনই বলছি, এত গরম। কালকে ছিল 40 ডিগ্রি, আজকে কত ডিগ্রি আবার না জানি, বাড়বে জানি না। তো যাই হোক, রান্নাবান্না করে টিফিন প্যাক করে দিলাম, অফিসে বেরিয়ে গেল। এবার আমাকেও কিছু খেতে হবে, প্রচণ্ড খিদে পেয়ে গেছে। তো কাজটা যা সেরকম কিছু নেই, মোটামুটি হয়ে গেছে বলতে, ঘরটারগুলো একটু পরিষ্কার করবো তাহলেই হয়ে যাবে। তো ওই জন্য বেশি ভারী কিছু টিফিন করব না। দুধটা বসিয়েছি গরম করতে, তো দুধ আর বিস্কিট আজকে খেয়ে নেব। তারপরে তো সারাদিনে অন্যান্য কাজ থাকবে, যদি ইচ্ছে হয় বিকেলে বেরোতেও পারি, কোথায় যাচ্ছি না যাচ্ছি সমস্তটা তোমরা জানতে পারবে। তার জন্য তোমাদেরকে আমার এই ব্লগটা পুরোটা দেখতে হবে। আর যদি ভালো লাগে আমার চ্যানেলের ভিডিওগুলি তোমাদের, তাহলে অবশ্যই এখনো পর্যন্ত যে সমস্ত বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, তোমরা সাবস্ক্রাইব করে পাশে থেকো। সকালে বললামই যে মানে টিফিনে দুধ বিস্কুটই খাবো, তো ওই জন্য দুধ গরম হয়ে গেছে আর খাওয়ার জন্য রেডি করে নিয়েছি। আর তার সঙ্গে নিয়েছি ক্রিম দেওয়া যে ওরিও বিস্কুটগুলো আছে, এগুলো আমার খুবই ভালো লাগে খেতে, তো ক্রিম দেওয়া বিস্কুটগুলো নিয়েছি। এটা দিয়েই আজকে সকালের টিফিনটা করে নেব। আর যে বললাম আজকে মানে রান্না হয়ে গেল, আর খুব একটা বেশি কাজ টাজ নেই, যেটুকু যা আছে সেগুলো আস্তে আস্তে বাকি যে সময় আছে সেই সময়টার মধ্যে কমপ্লিট করে নেব। আজকে এমনিতেও আমি ওই যে বললাম সকালে উঠেছি ঘুম থেকে, সকালে ঘুম থেকে উঠলে কি হয়, এদিকে রান্নার কাজ হয়ে গেল, মানে আমার মোটামুটি কাজ তো এগিয়েই থাকলো। আর যেটুকু যা আছে সেটা করতে খুব বেশি হলে আর হয়তো 1 থেকে 1.5 ঘন্টার মতো আমার সময় লাগবে, আর তার মধ্যে কমপ্লিট করে নেব। আর একটা মানে নিশ্চিন্তভাবে টিফিনটা খাওয়া, যে রান্না করে দিয়েছি, টিফিন নিয়ে চলে গেছে, এবার তুমি অফিসে কাজ করো, যা খুশি করো, অসুবিধা নেই, কিন্তু আমি নিশ্চিন্ত থাকলাম।
আচ্ছা, ওরিও বিস্কুট আমার মতো রকমভাবে দুধে ডুবিয়ে খেতে কে কে ভালোবাসো? মানে আমার তো ভীষণ ভালো লাগে। ক্রিম দেওয়া যে কোনো বিস্কুটই ভালো লাগে। তোমরা জানো কী হারে আমি মানে বিস্কুট খাই। যখনই খেতে বসি তখন একসঙ্গে 3-4 খানা 5 খানা পর্যন্ত আমি বিস্কুট খেয়ে নিই। আমি নিজেও বুঝতে পারি না এত বিস্কুট খাওয়া ঠিক নয়। তাই বলে এই নয় সারাদিনে খাই, ওই সকালে আর সন্ধ্যার সময় এরকম হয়। বাড়িতে থাকলেও তাই, বাড়িতে থাকলেও মানে 3-4 রকমের বিস্কুট রাখা থাক, মানে আমি নিজেও নিয়ে চলে আসতাম, ভাই নিয়ে আসতো, বাবা নিয়ে আসতো। তো ওই একবার এক এক রকমের বিস্কুট দিয়ে খেতাম। হ্যাঁ, মানে এটা আমার অভ্যেস, মানে সেই ছোট্ট থেকেই। যাই হোক, সকালে দুধ বিস্কুট খাওয়া হয়ে গেছে, আর এবার চলে এসেছি। বিছানাটা ঝাড়া হয়েছিল না, ঘুম থেকে উঠে বিছানা ছেড়ে আমি চলে গেছি, কিন্তু বিছানা ঝাড়িনি আমি। তো চলে এসেছি বিছানা টিছানা ঝেড়ে, মানে বিছানাটা গুছিয়ে ঠিকঠাক রেডি করার জন্য। আর এরপরে ঝটপট ঘরটা মুছে নেব। খুব একটা টাইম লাগে না আমার ঘরটার মুছে নিতে, তাড়াতাড়ি হয়ে যায়। আর এখন ওই বিকেলের দিকেও একবার যেহেতু মুছি, তাই আমার মোটামুটি একটু মুছে নিলেই হলো, মানে পরিষ্কার থাকার মতো। বিকেলে যেহেতু আবার মুছবো, সব দিন হয় না, যেদিনকে মানে ভেবেই নিই যে আজকে বিকেলে ওই যে বলি না কাজগুলো ভাগ করে নিই, যার জন্য কি হয় আমার মাথাতে থাকে যে কোন কাজ আমি সকালে কতক্ষণ করলাম, কতক্ষণ কোন কাজে সময় দেবো না দেবো, সেই জিনিসটা মাথায় থাকে। আর কিছু যাই করি না কেন আমাকে যেন তেনভাবে আমাকে মানে যত তাড়াতাড়ি সম্ভব কাজগুলো কমপ্লিট করতে হবে। আর কেননা পুজোটা দিতে হবে স্নান টান করে, আর তার থেকে বড় মানে পুজোটা দিতে হবে, তারপরে হলো আমাকে ভিডিওগুলো তোমাদের জন্য রেডি করতে হবে। সেটার জন্য আমাকে আমার জন্য সময় রাখতেই হবে সারাদিনে। আর তারপরে তো ঘুম আছে, ভাত ঘুম আমি বলি, হ্যাঁ, যে আজকে ঘুমোবো না, ওই হয়তো 2 দিন করলাম, 3 দিনের দিন গিয়ে আবার সেই একই কাজই হয়ে যায়, ঘুম চলেই আসে। কী করবো, একা একা থাকলে বসে থেকে কতক্ষণ সময় ফোন ঘাঁটতে ঘাঁটতে এমনিই ঘুম চলে আসে। যাই হোক, ঘর মোছা হয়ে গেছিলো, তারপরে একদম পুরো স্নানে চলে গেছিলাম। স্নান টান সেরে চলে এসেছি আমার ভোলে বাবার মাথায় জল ঢালার জন্য, পুজো দেওয়ার জন্য। আমার মানে কি বলবো, সবথেকে শান্তির জায়গা এটা, আমার সবথেকে শান্তির জায়গা, মানে এর থেকে শান্তির জায়গা এই পৃথিবীতে আমার আর নেই। হ্যাঁ, এতটাই ভালো লাগে আমার যখন আমি পুজোটা দিই। হ্যাঁ, সেই সময়টা পুজো টুজো দিতে, মানে ঠাকুর, মানে যে টেবিলটাতে ঠাকুরটা রেখেছি, আর সাইডে অনেক জিনিসপত্র আছে। আসলে বাইরে থাকলে যেটা হয়, হ্যাঁ, বাড়ির মতো তো আর সব কিছু পাওয়া যায় না। করি মানে গুছিয়ে পরিষ্কার করে রাখার, যতটুকু সম্ভব হয় ততটুকুই। যাই হোক, পুজো টুজো দেওয়া তো হয়ে গেল। এবার আমাকে দুপুরে খাবার খেতে হবে। ওই যে বলছিলাম ডিম ছিল একটা, তো ডিমটা ভেজে নিলাম। ডিম ভাজা, আর তার সঙ্গে ওই যে তোমাদেরকে দেখালাম যে এই সবজি দিয়ে ঝোলটা করেছি, আর আলুর চিপস ভেজেছিলাম, আলুর চিপস ভাজাটা রয়েছে। তো এটা দিয়েই আজকে দুপুরের আমার মধ্যাহ্ন ভোজনটা আমি কমপ্লিট করছি। তোমরা আজকে কে কী খাচ্ছ সেটা কিন্তু একটু প্লিজ কমেন্টে জানিও। আর হ্যাঁ বন্ধুরা, কেমন লাগছে ভিডিও সেটাও কিন্তু অবশ্যই জানিও। হ্যাঁ, আমি অসুস্থ থাকার কারণে তোমরা দেখলাম আমি কমেন্ট করেছো যে ভিডিওর অপেক্ষা করছিলে। সত্যি মানে এত মানে কী বলবো, এত ভালো লাগছিল যে না সত্যি যে আমার জন্যও তোমরা মানে অপেক্ষা করে থাকো আমার ভিডিওটা আসার জন্য, তার জন্য অসংখ্য ধন্যবাদ তোমাদের। যাই হোক, দুপুরে খাওয়া দাওয়া সেরে তো রেস্ট নিয়েছিলাম, আর তারপর সন্ধ্যা হতেই সন্ধ্যাটা দিয়ে আজকে একটু বেরোবো। ফোন করেছিল হাজব্যান্ড যে একটু বেরোনোর জন্য, অফিস থেকে চলে এসেও নিচেই আছে। তো আমি রেডি হয়ে চলে এসেছি। ওই যে তোমাদেরকে এর আগে একদিনকে দেখাচ্ছিলাম যে একটা পার্ক হয়েছে পাশে, পার্কটা উদ্বোধন হবে অনুষ্ঠান, তো অনুষ্ঠানের দিন আর পার্কের ভেতরে ঢোকা হয়নি। তো আজকে একটু হাঁটতে বেরিয়েছিলাম, তাই ভাবলাম চলো তো আমি তো ঢুকবো, তার সঙ্গে তোমাদেরকেও একটু পার্কটা ঘুরিয়ে দেখিয়ে নিই, তোমাদেরও আশা করি ভালো লাগবে। আর হেঁটে আসার সময় এখানে ইস্কনের একটা শাখা আছে ছোট্ট, তো সেখানে প্রসাদ প্রতিদিনই বলতে গেলে প্রায় সপ্তাহে ওই রকম 1-2 দিন হয়তো প্রসাদ এরকমভাবে দেওয়া হয়। কোনো দিন খিচুড়ি, কোনো দিনকে পায়েস। তো আজকে খিচুড়ি প্রসাদ দিচ্ছিল, তো আমরাও দাঁড়িয়ে গেলাম, প্রসাদ খেলাম। প্রসাদ খেয়ে চলে এসেছিলাম আমার সেই প্রিয় চায়ের দোকানে।
আর রাত্রে আজকে কিছু না, রাত্রে আজকে কিন্তু চানাচুর মুড়ি, তার সঙ্গে ছিল শসা আর ছিল গরম গরম চা। এটা দিয়ে আজকে রাত্রের ডিনারটা আমরা কমপ্লিট করেছি। ভালোই লাগে মাঝে মধ্যে এরকম খাবার খেতে হালকা। যাই হোক বন্ধুরা, এই ছিল আজকের ব্লগ। কেমন লাগলো তোমাদের জানিও। আর যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, প্লিজ সাবস্ক্রাইব করো। দেখা হবে পরের ব্লগে তোমাদের সঙ্গে।